রাজবাড়ি পরিক্রমা মোট 3টে পর্বে ভাগ করব আমি।
ভৈরবতলা ঘাট। দেখুন মণ্ডপসজ্জা নির্মাণ করেছে উল্টো বাড়ি। এই মাতৃ প্রতিমাটাও যখন তৈরি হচ্ছিল আপনাদের আমি দেখিয়েছি, তখন এই মাতৃ প্রতিমার কাটমার কাজ হচ্ছিল, যখন আমি কল্পনা শিল্পালয়ে গেছিলাম। মধুজেঠুর কাজ বরাবরই আমার খুব ভালো লাগে। দেখুন মা সরস্বতীর মুখমণ্ডল কত মিষ্টি, কার্তিক দেবসেনাপতির মতোই করেছে। মা দুর্গা, লক্ষ্মী, গণপতি সবাইকে কত সুন্দর লাগছে। আর এই ডাকের সাথে সাবেকি প্রতিমাগুলো আমাকে বেশি করে আকৃষ্ট করে। বহরমপুর পুজো পরিক্রমায় এবার আমরা এসে উপস্থিত হয়েছি বহরমপুরের সবথেকে ভালো ঠাকুর যেখানে হয়, শিল্পশ্রী জামানি পালের পবিত্র অসীম পাল করে, সেটা হচ্ছে বহরমপুর স্বর্গধামের ঠাকুর, স্বর্গধাম সেবক সঙ্গে ঠাকুর। এবার আমরা দর্শন করছি। আমরা এখন চলে এসেছি শিল্পশ্রী যামিনী পালের পৌত্র অসীম পালের করা সর্বশ্রেষ্ঠ প্রতিমা, যেটি তিনি প্রতিবার স্বর্গধাম সেবক সঙ্গে দিয়ে থাকেন। দেখুন এখানে তিনি থিম করেছেন ঠাকুরের মাধ্যমে যে ভারতীয় সেনা জওয়ানকে আক্রান্ত হয়েছে, তাকে মা দুর্গা নিজের কোলে তুলে নিয়েছেন এবং মায়ের মুখ কত বিষণ্ণ। নেতাজি সুভাষচন্দ্র বোসকে দুই ভাই কার্তিক ও গণেশ মালা পরাচ্ছেন এবং অপরদিকে দুই বোন এক সেনা জওয়ানের স্ত্রী যেখানে তার পতি মারা গেছেন তাকে সান্ত্বনা দিচ্ছেন। কত সুন্দর তার শৈল্পিক ভাবনা। পরিক্রমায় এবার আপনাদের নিয়ে এসেছি স্বর্গধাম সেবক সঙ্গের পাশে থাকা আরেকটি পুজোতে। বহরমপুর পুজো পরিক্রমায় এবার আমরা এসে উপস্থিত হয়েছি দয়ানগর। তার সঙ্গে আমাদের সাথে চলেছে গুড়ি গুড়ি বৃষ্টি, দেখতেই পাচ্ছেন। দয়ানগর কিন্তু দুপুনলে দুপাশে রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দ প্রত্যেকেরই মূর্তি দিয়েছে এবং বাংলার ঐতিহ্য পুতুল নাচকে তুলে ধরেছে। পরিক্রমায় এখন আমরা উপস্থিত আছি দয়ানগর। দর্শন করে নিই এখানকার দুর্গা প্রতিমা। বহরমপুরের পুজো পরিক্রমায় এবার আমরা উপস্থিত হয়েছি কাশিম বাজারে। এবছর কাশিম বাজার করেছে পুরীর উড়িষ্যার জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছেন বৃষ্টিটা অনেকটাই ভিজে গেছে, কারণ বৃষ্টি ভেজে আমার শহর এখন বৃষ্টিকে ভিজছে। নবমীর সকালে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির মধ্যে তাও মানুষের ক্লান্তি নাই, ঠাকুর দেখতে বেরিয়েছে। চলুন আমরা দর্শন করে নিই শাস্ত্রী মন্দির, জগন্নাথ মন্দির। বহরমপুরের পুজো পরিক্রমা দেখতে পাচ্ছেন আমার সামনে জগন্নাথ মন্দির। চলুন প্রবেশ করি জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দর্শন করে নিই। আমরা এখন জগন্নাথ মন্দিরের সামনে। জগন্নাথ মন্দিরের দুপাশে জগন্নাথ মন্দিরের দ্বাররক্ষী শ্রী জগন্নাথের জয় ও বিজয়ের মূর্তি বর্তমান। করা হয়েছে জগন্নাথ দেবের আদলে। দর্শন করে নিন এখানকার মাতৃ প্রতিমা।
খাগড়া অঞ্চলে। দেখে নেবো এখানকার মাতৃ প্রতিমা। विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। এখন খাগড়ার বান্ধব পেশের মন্দিরের সামনে। দেখে নেবো এখানকার মাতৃ প্রতিমা। धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि रक्तबीजवधे देवी चण्डमुण्डविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। বহরমপুর পরিক্রমায় এবার আপনাদের নিয়ে এসেছি কাদাইয়ের বড় সিংহ। দেখে নেওয়া যাক কাদাইয়ের এবছরের বড় সিংহ। निर्नाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि वन्दितां वियुगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि अचिन्त्य रूपचारिते सर्वशत्रु विनाशिनी বন্ধুরা কেমন দেখলেন বহরমপুর পুজো পরিক্রমা? অবশ্যই জানাবেন। আমি আশা করবো বহরমপুরের সমস্ত পুজো পরিক্রমাকে আপনারা যেমন ভালোবাসা দেবেন। তাহলে কেমন লাগলো আজকে অবশ্যই জানাবেন। আর আজকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখার জন্য।